সাইফুল্লাহ খালেদ, বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কোনো ভূমিকা দেখছেন কিনা জানাবেন। রমজানের শুরু থেকেই আসলে আমাদের যে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যগুলো আছে সেগুলোর দাম কিন্তু খুব বাড়তি, বিশেষ করে যেই কাঁচা সবজি এবং ইফতারের সময় যেই খাবারগুলো আমাদের লাগে সেগুলোর দাম কিন্তু 10 থেকে 20 টাকা, কোনোটা 100 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে এবং সেই কারণে কিন্তু ভোক্তাদের মধ্যে বেশ অস্বস্তি দেখছি আমরা। যেমন যেই লেবু 20 টাকা 40 টাকা হালি ছিল, সেটি কিন্তু 80 টাকা থেকে আকার ভেদে এগুলো 140 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এরকমভাবে পেঁয়াজের দাম যেটি রমজানের এক সপ্তাহ আগেও যেটি 50 টাকা 45 টাকা বিক্রি হয়েছে, সেগুলো কিন্তু এখন 65 টাকা বিক্রি হচ্ছে। তো এরকমভাবে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সেগুলোর দাম বেড়ে যাওয়ায় ভোক্তাদের মধ্যে বেশ অস্বস্তি আমরা বিরাজ করছে দেখছি এবং তারা নানা রকম প্রতিক্রিয়া করছেন যে বাজার আসলে মনিটরিং করা প্রয়োজন। যেভাবে সিন্ডিকেট করে খাদ্যের দাম বাড়ানো হচ্ছে, এভাবে চললে আসলে সাধারণ যারা নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্ত মানুষ, তাদের জন্য খুবই হিমশিম খেতে হচ্ছে। এবং সে বিষয়ে জেলা প্রশাসন থেকে আজ সকাল 11টার পরেই একটি অভিযান শুরু হওয়ার কথা, ভোক্তা অধিকারের নেতৃত্বে একটি অভিযান হওয়ার কথা রয়েছে। তো আমরা তাদের সেই অভিযান শুরু হলে তারা কী ধরনের পদক্ষেপ নেন আমরা হয়তো সেগুলো পরবর্তীতে জানাতে পারবো। এমনিতে মানুষের যে প্রত্যাশা যে বাজার যদি মনিটরিং করা হয় তাহলে হয়তো খাদ্যদ্রব্যের দাম যেভাবে লাগাম ছাড়া হয়ে যায়, রমজানের শুরুতে যেভাবে অতিরিক্ত দাম বৃদ্ধি পায়, সেটি হয়তো নিয়ন্ত্রণে আসবে। এখানে যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি যেন কেন হঠাৎ করে এই যে শসা যেগুলো 40 টাকা 60 টাকা বিক্রি হতো সেগুলো কিন্তু 100 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং যে কেন এর এত দাম বাড়তি, তারা বলছেন যে এখানে সবচেয়ে বড় মোকাম হচ্ছে নিমসার বাজার এবং এখানে তারা যেখান থেকে এগুলো কিনে আনেন পাইকারি, সেখানেই কিন্তু বাড়তি দামে তারা কিনছেন এবং এই প্রভাবটি পড়ছে সাধারণ যারা নিম্ন আয়ের মধ্যবিত্ত আয়ের মানুষ তাদের উপরে কিন্তু বেশি পড়ছে। তো তারাও বলছেন যে সেখান থেকে যদি বাজারের সবজি তরিতরকারি এবং খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণ করা যায় তাহলে হয়তো বা ভোক্তাদের কাছে কিছুটা কমতি দামে তারা দিতে পারবেন।